আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, যেই কবরস্থানে গিয়ে পুরা কোরআনের সবচেয়ে ছোট্ট দুইটা সূরা, একটা হলো সূরা কাউসার আর একটা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এই দুইটা সূরা ছোট্ট, একেবারেই ছোট্ট। এই ছোট্ট সূরার একটা সূরা সূরাতুল ইখলাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো কবরস্থানে গিয়ে এই ছোট্ট একটা সূরা কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক কবরবাসী আযাবকে মাফ করে দেয়। যদি ছোট্ট সূরা তেলাওয়াত করলে এই ফায়দা হয়, যেই ঘরের যেই বাবার সন্তান পুরা 30 পারা কোরআনে কারিম পড়ে, পুরা 15 পারা কোরআনে কারিম পড়ে, প্রত্যেক দিন এক পারা কোরআন তেলাওয়াত করে, এবার ওই সন্তানের কি অবস্থা হবে, ওই বাবার কি অবস্থা হবে, কি অবস্থা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিসের মধ্যে এক মুহাদ্দিস উল্লেখ করেছেন, মান ক্বারা সূরাতুল ইখলাস, যে ব্যক্তি সূরাতুল ইখলাস মিয়াতাইনে 200 বার তেলাওয়াত করবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদিও কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস, এটাকে যদি কেউ 200 বার দৈনিক তেলাওয়াত করে, আল্লাহর রসুলের এই উম্মাহ মুহাদ্দিস আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি এক কিতাব লিখেছেন, দৈনন্দিন জীবনের সুন্নত, ছোট্ট একটা কিতাব, পকেট বই, 70 থেকে 80 টাকা। উনি এই কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহ পাক তার জন্য 300 গজবের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। কতটা বলেন? 300টা গজবের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। 300 রহমতের দরজা আল্লাহ খুলে দিবে। কতবার সূরা ইখলাস বলেন? আপনি হিসাব করেন, টাইম টু টাইম হিসাব করেন। আমি আপনাকে ইঙ্গিতে কথা বলছি, স্পষ্ট বলছি, হিসাব করেন আপনি। আমার সর্বোচ্চ সূরা ইখলাস পড়তে 200 বার 22 থেকে 23 মিনিট সময় লাগবে। আপনি বাসার থেকে যখন বাজারে যান, তখন এই সময়টা আপনি কি করেন? আপনার যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই পড়েন না কি জানেন, আপনি বলেন আমার সময় নাই। আমার কি নাই? দোকানদার বলে আমার সময় নাই, আমি ব্যবসায় ব্যস্ত। যিনি চায়ের দোকান আড্ডা করে, উনি বলে আমার সময় নাই, আমি গিবতে ব্যস্ত। যিনি অফিস করে, আমার সময় নাই, আমি অফিস আদালতে ব্যস্ত। কিন্তু আপনাকে তসবিহ কিনে এটাকে তেলাওয়াত করেন, রসুলের হাদিস কিন্তু মিথ্যা না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আমাদের ভালোবাসা অনেক বস্তু আছে না? আছে না নাই বলেন? আছে। ওই লোকটা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রসুল বলছেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব, তুমি জান্নাতে যাবা।